হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন এসেছি আমরা মৃত্যুঞ্জয় কুয়া আর মৃত্যুঞ্জয় শিবলিঙ্গর দর্শনের জন্য। তো এখানে মৃত্যুঞ্জয় ভোলেনাথও বলে অনেকে, আর মৃত্যুঞ্জয় কুঁয়ো যেটা প্রচুর বানারসে বিখ্যাত। আর বানারসে এসে যদি কেউ মৃত্যুঞ্জয় কুঁয়ো না দর্শন করে বা জল না খায়, তাহলে আমি মনে করব যে বানারসে এসে কিছুই করেনি। তো যাই হোক, আমরা এখন এসেছি, প্রচণ্ড গরম ছিল, কালভৈরব থেকে সোজা এসে চলে এসেছি যে মৃত্যুঞ্জয় ভোলেনাথের কাছে। এখানে দেখো, আগে ভোলেনাথের কাছে জল ঢেলে তারপরে আমরা কুয়োর কাছে যাচ্ছি। আর এত মৌমাছি বন বন করছে, কিন্তু কাউকে কামড়াচ্ছে না। পাশ দিয়ে সব মানুষ যাচ্ছে, কিন্তু কাউকে কোনো ওরা হার্ম করছে না, কাউকে কামড়াচ্ছে না। ওরা ওদের কাজ করছে, মানুষ মানুষের কাজ করছে। তো যাই হোক, এই যে হচ্ছে মৃত্যুঞ্জয় কুয়া। কত লাখে লাখে মানুষ জল খাচ্ছে, কোনো টাকা কিছুই নেয় না। ওরা শুধু কন্টিনিউয়াসলি মানুষের জল সেবা করে। আর কিছু মানুষ দেখলাম প্রচুর ব্যারেলও মানে ব্যারেলও জল নিচ্ছে। আর কুয়ার ভিতরে দেখো বড় বড় কচ্ছপ, সাদা মাছ দেখা যাচ্ছে। তো আমি ক্যামেরা করতে বাধ্য হলাম। আর এখানে দেখো শত মানুষ জল খাচ্ছে, আর সব ভরে নিয়ে যাচ্ছে। আর যে যার ইচ্ছা মতন 5 টাকা 10 টাকা দিয়ে যাচ্ছে। ওরা কিন্তু কেউ বলেনি যে আমাদেরকে দিতে হবে টাকা, ওরা কেউ কিছুই বলেনি। তোমাদের মনের ইচ্ছে হলে দাও, নালে নেই। কোনো সেরকম যে তোমাকে দিতে হবে তার কোনো নেই। তো যাই হোক, এখানে আমরা কালভৈরব থেকে বেরিয়ে এসে সোজা জল খেলাম। আর একটা অদ্ভুত কথা বলি, এখানে জলের কিন্তু আপনি যত খুশি জল খেতে পারো, মাথায় নিতে পারো, যেখানে কোনো অসুবিধা আছে নিতে পারো। বলছে যদি কারোর বড় অসুখ হয়, কেউ যদি এই জল প্রত্যেকদিন 1 ঘটি করে খায়, তার সেই বড় অসুখও সেরে যায়। তাই জন্য মানুষকে দেখছি, অনেক মানুষ আছে যারা বড় বড় ব্যারেলে করে ভর্তি করে জল নিয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা ইনসিডেন্টের কথা বলছি। আমার মাম্মামের গলায় মানে এতটাই র্যাশ হয়ে গেছিলো, ঘামাচি নয়, অন্য রকমের র্যাশ হয়েছিল। আমি ভাবছিলাম যে বৃন্দাবন থেকে ঘুরে আসার পর বা বানারস থেকে ঘুরে আসার পরে আমি ওকে ডাক্তার দেখাবো। এতটা র্যাশ বেরিয়ে গেছিলো, কেমন একটা অন্য রকম র্যাশ বেরিয়েছিল বিড়বিড় করে। তো আমি বুঝে উঠতে পারছিলাম না কী হয়েছে। তো এইখানে মৃত্যুঞ্জয় কুয়ার কাছে একজন দেখে ডাকলো ওর বাবাকে, দিয়ে বলল যে এদিকে আসো, কী হয়েছে বাচ্চার গলায়, এরকম কী হয়েছে ভালো করে দেখলো, দিয়ে বলল জল লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে, তোমরা যখন বাড়ি ফিরবে তার আগেই ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলতে মাত্র 2 দিনে আমরা প্রায় 7 দিন থেকে 6 দিন ছিলাম বানারসে। আর সত্যি মানে পুরো বৃন্দাবন বানারস মিলে 7 দিন ছিলাম। তো মানে 2 দিনে জাস্ট ভালো হয়ে গেছিলো। এই যে ভদ্রলোক পাশে দাঁড়িয়েছিল, এই দেখেছিল, এই যে সামনে যে পেছনে যে দাঁড়িয়েছিল একজন ভদ্রলোক, এই যে মামামের গলায় জল লাগিয়ে দিচ্ছে, এই ইনি বললো ক্যা হুয়া ছেলা কো। তো ওর বাবা বললো ছেলা নেই, ছেলি হ্যাঁ। बोलो क्या हुआ बच्ची को गले में, बोलो पता नहीं रैश हो गया, बोलो जल लगा दीजिए, कुछ नहीं होगा, सब ठीक हो जाएगा भोलेनाथ के कृपा से। তো যাই হোক, এখানে জল লাগিয়েছিল, সত্যি 2 দিনের মধ্যে ভালো হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা তো ভোরে যতটা পেরেছি নিয়ে এসেছি। তোমরা যদি কেউ বানারসে যাও, আর আমাদের বাড়ি মৃত্যুঞ্জয় কুয়ায় যাও, কারণ সত্যি ওখানকার জল একটা খেয়ে শান্তি আছে। আপনি সারাদিন কিছু না খেয়েও পরে আমরা যদি এই জল খান, পরে আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো আজ এইটুকুই থাক। এই যে দেখো কি সুন্দর, ভেতরে কোথাও যজ্ঞ চলছে, কোথাও পুজো চলছে, বিভিন্ন রকমের যে যার প্রার্থনা রাজ্য নিয়ে এখানে ব্রাহ্মণরা বসছে। তো চলো দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।